আসসালামু আলাইকুম। আজ আমরা কোরআনে উল্লেখিত এক মহান ব্যক্তিত্বের কথা শুনব। তিনি হলেন হজরত জুলকিফল আলাইহিসসালাম, যার নাম আল্লাহ তাআলা ধৈর্যশীল ও সৎ কর্মশীল বান্দাদের সঙ্গে উচ্চারণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আর ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলকে স্মরণ করো, তারা সবাই ছিল ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। অন্য আরেক স্থানে আল্লাহ তাআলা বলেন, আর ইসমাইল, ইয়াসা ও জুলকিফলকে স্মরণ করো, তারা সবাই ছিল সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। এই দুই আয়াতে লক্ষ্য করলে আমরা দেখতে পাই, জুলকিফল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সবর এবং খায়ের এই দুই মহান গুণের অধিকারী হিসেবে তুলে ধরেছেন। জুলকিফল আলাইহিসসালাম কি নবী ছিলেন? এই বিষয়ে মুফাসসিরদের মধ্যে মতভেদ রয়েছে। কিছু আলেম বলেন তিনি নবী ছিলেন, আবার অনেক আলেম বলেন তিনি নবী নন, বরং একজন মহান আল্লাহর ওলি ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তবে যে বিষয়ে সবাই একমত, তিনি ছিলেন অসাধারণ দায়িত্বশীল ও ধৈর্যশীল বান্দা। মুফাসসিরগণ বর্ণনা করেন, নবী ইয়াসা আলাইহিসসালাম যখন বার্ধক্যে উপনীত হলেন, তখন তিনি তার সম্প্রদায়ের মধ্যে একজন দায়িত্বশীল ব্যক্তি নিযুক্ত করতে চাইলেন, যিনি তার অনুপস্থিতিতে মানুষের বিচার ও নেতৃত্ব দেবেন। নবী ইয়াসা আলাইহিসসালাম সকলকে একত্র করে বললেন, আমি এমন একজনকে দায়িত্ব দিতে চাই যে 3টি শর্ত পূরণ করতে পারবে। শর্তগুলো হচ্ছে, সে সারাদিন রোজা রাখবে, সে সারা রাত কাটাবে ইবাদতে এবং সে কখনো রাগ করবে না। সমাবেশের মধ্য থেকে একজন অখ্যাত ব্যক্তি দাঁড়ালেন। তাকে সকলে একেবারেই সাধারণ লোক মনে করত। লোকটি বললেন, হে আল্লাহর নবী, আমি প্রস্তুত আছি। হজরত ইয়াসা আলাইহিসসালাম বললেন, তোমার মধ্যে কি উক্ত 3টি আমল রয়েছে? লোকটি বললেন, নিঃসন্দেহে আমার মাঝে এই 3টি আমল আছে। হজরত ইয়াসা আলাইহিসসালাম তার কথা বিশ্বাস করতে পারলেন না, তাই সেদিনের মতো তাকে ফিরিয়ে দিলেন। দ্বিতীয় দিন নবী ইয়াসা আলাইহিসসালাম সমাবেশে একই রকম বক্তব্য উপস্থাপন করলেন। সকলেই চুপ করে থাকলেও গতকালের লোকটি আজও দাঁড়ালো। ইয়াসা আলাইহিসসালাম এই অখ্যাত লোকটিকেই নিজের খলিফা হিসেবে ঘোষণা দিলেন, আর এই লোকটিই ছিল হজরত জুলকিফল আলাইহিসসালাম। জুলকিফল এ পদ লাভ করেছে দেখে শয়তান তার বাহিনীকে বলল, যাও, যে কোনোভাবেই হোক জুলকিফল দ্বারা এমন একটি কাজ ঘটিয়ে দাও যাতে তার এই পদ নষ্ট হয়ে যায়। বাহিনী অক্ষমতা প্রকাশ করে বলল, তাকে ধোকায় ফেলা অত সহজ নয়। ইবলিস বলল, তাহলে কাজটা আমার হাতেই ছেড়ে দাও। হজরত জুলকিফল আলাইহিসসালাম তার দাবি মতো সারাদিন রোজা রাখতেন আর সারা রাত জেগে থেকে ইবাদত করতেন। দুপুরে সামান্য সময় ঘুমিয়ে নিতেন। শয়তান এই ব্যাপারটাকেই কাজে লাগাতে চাইল। ঠিক দুপুরবেলা জুলকিফল আলাইহিসসালাম মাত্র ঘুমালেন, এমন সময় শয়তান এসে দরজায় খটখট করল। জুলকিফল আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, কে? বাইরে থেকে উত্তর এলো, আমি একজন মাজলুম বৃদ্ধ। তিনি দরজা খুলে দিলেন। শয়তান ভেতরে প্রবেশ করে সেই দীর্ঘ কাহিনী বলতে লাগলো, আমার এই হয়েছে, সেই হয়েছে, আমার সম্প্রদায়ের লোকেরা আমার উপর এই জুলুম করেছে, সেই জুলুম করেছে। এভাবে দুপুর অতিবাহিত হয়ে গেল। জুলকিফল আলাইহিসসালাম বললেন, আমি যখন আদালতে যাব তখন এসো, আমি তোমার বিচার করে দিব। জুলকিফল আলাইহিসসালাম আদালতে গেলেন এবং আদালত কক্ষে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু কেউ এলো না। পরের দিন তিনি যখন আদালতে এসে ফয়সালা করার জন্য বসলেন, তখন বৃদ্ধ মাজলুমের জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু বেলা গড়িয়ে গেল, বৃদ্ধ মাজলুম এলো না। দুপুরে যখন নিদ্রার জন্য জুলকিফল আলাইহিসসালাম ঘরে গেলেন, ঠিক তখন লোকটি আবার তার বাড়িতে এলো। জুলকিফল আলাইহিসসালাম বললেন, আমি কি তোমাকে বলিনি যখন মজলিস বসবে তখন এসো? তুমি গতকালও আসনি, আজ সারা সকাল অতিবাহিত হয়ে গেল, তুমি আসনি। বৃদ্ধ বলল, হুজুর, আমার শত্রুপক্ষ খুবই ধূর্ত প্রকৃতির। আপনার মজলিসে বসা অবস্থায় আমাকে আমার পাওনা পরিশোধ করবে বলে স্বীকার করে নাই, কিন্তু মজলিস থেকে চলে গেলেই অস্বীকার করে ফেলে। এভাবে কথাবার্তার মাঝে সেদিন দুপুরের সময়টা গড়িয়ে গেল এবং বিকেলের পিঠে চড়ে সন্ধ্যা নেমে এলো। জুলকিফল আলাইহিসসালামের আজও ঘুমানো হলো না। তিনি গৃহ ত্যাগ করে আবার আদালত কক্ষে বৃদ্ধের জন্য অপেক্ষা করতে থাকলেন। পরের দিনও প্রভাত থেকে দুপুর পর্যন্ত জুলকিফল আলাইহিসসালাম বৃদ্ধের জন্য অপেক্ষা করলেন, কিন্তু বৃদ্ধ লোকটি এলো না। জুলকিফল আলাইহিসসালাম ঘুমে ঢুলতে থাকলেন। জুলকিফল আলাইহিসসালাম বাড়ির লোকদের বলে দিলেন, কেউ যেন দরজায় করাঘাত না করে। জুলকিফল আলাইহিসসালাম যখনই নিদ্রায় গেল, ঠিক তখনই বৃদ্ধ লোকটি আবার এলো। ঘরের লোকেরা তাকে দরজায় আঘাত করতে দিল না এবং ভিতরে প্রবেশ করতে বাধা দিল।
বৃদ্ধ লোকটি জানালার পথে ভেতরে প্রবেশ করলো এবং আওয়াজ করতে লাগলো। জুলকিফল আলাইসাল্লাম জাগ্রত হয়ে দেখতে পেলেন বৃদ্ধ ঘরের ভেতরে উপস্থিত। তখন জুলকিফল আলাইসাল্লাম বুঝতে পারলেন এটা শয়তান ছাড়া আর কেউ নয়। বললেন, তুমি তো আল্লাহর দুশমন ইবলিস। ইবলিস স্বীকার করল আর বলল, আমার সকল প্রচেষ্টা আপনি ব্যর্থ করে দিয়েছেন। আমার ধোকার জালে কিছুতেই আপনি পা বাড়ালেন না। আপনাকে আমি রাগান্বিত করার চেষ্টা করেছিলাম, যাতে নবী ইয়াসা আলাইসাল্লামের সাথে আপনি যে ওয়াদা করেছেন তা ভঙ্গ হয়ে যায়, কিন্তু আপনি আপনার ওয়াদা ঠিক রাখতে সক্ষম হয়েছেন। এই ঘটনার কারণেই মূলত তাকে জুলকিফল খেতাব দেওয়া হয়। জুলকিফল অর্থ অঙ্গীকার ও দায়িত্ব পূরণকারী, আর হজরত জুলকিফল আলাইসাল্লাম নিজের অঙ্গীকার পূর্ণ করেছেন। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি, ধৈর্য শুধু চুপ থাকা নয়, শৃঙ্খলার সিদ্ধান্ত ও রাগ নয়। যে আল্লাহর সাথে অঙ্গীকার করে, শয়তানও তাকে ভাঙতে পারে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হজরত জুলকিফল আলাইসাল্লামের মতো দায়িত্বশীল ও ধৈর্যশীল বানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।